আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন বড় অন্ধকার রূপ ধারণ করবে। কিয়ামতের ময়দানে যদি আলো না থাকে তাহলে ব্যক্তি চলতে পারবে না। কিয়ামতের ময়দানে জুলুম হবে অন্ধকার। কেউ যদি কারো উপরে জুলুম করে তাহলে ওই অন্ধকার যে জুলুমটা এটা কিয়ামতের দিন অন্ধকার হবে, ওই ব্যক্তির আলো থাকবে না, ওই ব্যক্তির পথ চলার ব্যবস্থাপনা থাকবে না, তার জন্য ফয়সালা হবে জাহান্নাম। আউযুবিল্লাহ। দোস্ত আমার, জুলুম একটা ভয়ঙ্কর অপরাধ। জুলুম একটা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ তাআলা যদি কোন মুসলমান কোন কাফেরের উপরে অন্যায়ভাবে জুলুম করে, তাহলে অন্যায়ভাবে জুলুম করার কারণে ওই মুসলমানকেও পর্যন্ত আল্লাহ পাক ধরেন। জুলুম এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, কোন কাফেরকে পর্যন্ত জুলুম করার অধিকার আল্লাহ পাক দেন নাই। জুলুমের পরিণতি সব সময় ভয়ঙ্কর হয়। ইতিহাস সাক্ষী, জুলুমের শাস্তি আল্লাহ পাক কখনো কাউকে কাউকে দুনিয়ার মধ্যে দিয়া দেন। বেশিরভাগ সময় জুলুমের সাক্ষী আল্লাহ শাস্তি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দিয়ে দেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি দেখেন, যত জায়গাতে যতজন জুলুম করেছে, হয়তো দুনিয়ার মধ্যে সে ব্যক্তি ধিক্কারের সম্মুখীন হয়েছে, অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, আর মৃত্যুর পরে তো তার শাস্তির কোনো সীমা নাই। এজন্য সাবধান, সাবধান, কখনো যেন কারো দ্বারা জুলুম না হয়। জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। তুমি তোমার ভাইকে সহযোগিতা করো। তোমার ভাই চাই জালেম হোক, চাই মাজলুম হোক, জালেম হইলেও তোমার ভাইকে তুমি সহযোগিতা করো, মাজলুম হইলেও সহযোগিতা করো। হাদিসের বাহ্যিক তরজমার দিকে তাকালে মনে হয় এটা কেমন যেন সাম্প্রদায়িকতা হয়ে গেল। ভাইকে সহযোগিতা করতে হবে, জুলুম করলেও সহযোগিতা করতে হবে। হাদিসের বাহ্যিক অর্থে মনে হয়, কিন্তু পরবর্তীতে আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করেন, হুজুর বুঝলাম মাজলুমকে সহযোগিতা করতে হবে, কিন্তু জালেমকে কিভাবে সহযোগিতা করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেমকে সহযোগিতা করবা এভাবে যে জালেমকে তার জুলুম থেকে বিরত রাখবা। জালেমকে তার জুলুম থেকে বিরত রাখার মাধ্যমে জালেমকে সহযোগিতা করা উচিত। এজন্য যেখানে দেখবেন জুলুম হয়, আপনি তাকে আপন মনে করলে, মহব্বত ওয়ালা মনে করলে, তাকে আপনার মহব্বতের পাত্র মনে করলে অবশ্যই তাকে জুলুম থেকে বিরত রাখবে। বাহ্যিকভাবে মনে হয়েছে, বাহ্যিকভাবে মনে হয়েছে এই যে আন্দোলন সংগ্রাম হয়ে গেল, এটা তো এক ধরনের বহু চাপাচাপি হয়ে গেল, কঠিন হয়ে গেল। না না না, এটা কঠিন হয় নাই, বরং এই যে মানুষের উপরে একটা জুলুম চলছিল, এই সময় যারা এই যে নেমে আসছে, ঘটনা যাই ঘটছে, কিন্তু যাদেরকে এই জায়গা থেকে সরাইছে তাদেরকে বাঁচায় দিচ্ছে। কারণ এটা মুসলমানের দায়িত্ব, যখন দেখবে জুলুম হচ্ছে ওই জায়গায় যাও, জুলুম থেকে তাকে বিরত রাখা। যেখানে জুলুম হবে সেখানে জুলুম থেকে জালেমকে বিরত রাখা, এটা জালেমকে তার ভাই হিসেবে সহযোগিতা করা। আর মাজলুমের পাশে দাঁড়াবে, এটা হলো মাজলুমের প্রতি সহানুভূতি আর ভাইকে সহযোগিতা করা। এজন্য যা ঘটেছে
এটা কারো কারো চোখে খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন যেহেতু এক ধরনের জুলুম চরম পর্যায়ে চলে গিয়েছিল, ওই জুলুম চরম পর্যায়ে যাওয়ার কারণে এখন তার ব্যাপারে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা হলো তাকে সহযোগিতা করা হয়েছে, মুসলমান হিসেবে সহযোগিতা করছে। এটা ক্ষতি করে নাই, উপকার করেছে।